বন্ধুরা, আমার 10 বছর পুরনো মেচেদার দাগ মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে আজকের এই রেমেডির ব্যবহারে। তোমার স্কিনে যদি বহুদিনে পুরনো মেচেদার দাগ থাকে বা স্কিনে পিগমেন্টেশন ট্যান থাকে, তাহলে নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে আজকের এই রেমেডি। রাত তোমাকে তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো, ঠিকঠাক করে দেখে নাও আর বুঝে নাও স্টেপগুলো। তোমার স্কিনে যদি পিগমেন্টেশন এসে গেছে, সেটা প্রেগনেন্সির পরেই হোক বা হরমোনাল চেঞ্জেসের কারণে যদি তোমার স্কিনে কালো দাগ পড়ে গেছে, ছোপ ছোপ পড়ে গেছে বা স্কিনে ট্যান পড়ে গেছে, তাহলে রাতোরাত তোমাকে রেজাল্ট দেবে। এরা হলো তারা যারা এর ফল পেয়েছে। তুমিও যদি এইভাবে যেভাবে আমি দেখাবো সেইভাবে যদি রেমেডিকে ফলো করো, তাহলে তুমিও রেজাল্ট পাবে। এটা আমি লাইভ প্রুফ আজকে তোমাদের দেখাবো। তার জন্য বন্ধুরা ভিডিওতে থাকো। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো। বন্ধুরা, কিছুদিন আগে আমার স্কিনের অবস্থা এরকম ছিল, স্কিনে মেচেতা পড়ে গেছিলো, স্কিনে ট্যান ভর্তি হয়েছিল। এই রেমেডি আমি রেগুলার ইউজ করেছি। রেগুলার ইউজ করার পর কিন্তু আমার স্কিনটা গ্লো করতে শুরু করেছে। দেখতে পাচ্ছ বিফোর আফটার রেজাল্ট কত ভালো। এর জন্য আমাদের লাগবে তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তুলসী পাতা গাছ অনেক বাড়িতেই থাকে। যদি তোমার কাছে গাছ না থাকে, তাহলে ফুলের দোকানে আলাদা করে তুলসী পাতা বিক্রিও হয়, তুমি এনে নিতে পারো। এরকম 15 থেকে 16টা তুলসী পাতা নিয়ে নাও আর এটাকে ভালো করে ধুয়ে নেবে। যেহেতু এটা আমরা স্কিনে ইউজ করব, অবশ্যই ভালো করে পরিষ্কার হাইজিন ব্যাপারটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এবারে তুমি ধুয়ে নিয়ে একটা হামাল দিস্তা বা কোনো শিলনোড়াতে তুমি এটাকে ভালো করে থেতো করে নাও। হামাল দিস্তা বা শিলনোড়া যেটাই নেবে সেটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। এই তুলসী পাতা তোমার স্কিন থেকে যেদি মেচেদার দাগ তুলে দেবে। যদি বড় বড় ব্রণ হয়ে থাকে, ব্রণর সমস্যায় তুমি যদি ভুগছো, তাহলে এই তুলসী পাতা ইউজ করলে তুমি ব্রণর সমস্যার থেকে মুক্তি পাবে, একনে পিম্পলের থেকে মুক্তি পাবে। তার সাথে মেচেদার দাগও তোমার ফেড হয়ে যাবে। ভালো করে থেতো করে নেওয়ার পর এই রসটাকে আমরা বের করে নেব। তুলসী পাতার মধ্যে রক্ত শোধন ক্ষমতা থাকে। প্রত্যেক দিন সকালে যদি তুমি 2-3টে তুলসী পাতা চিবিয়ে খেয়ে নাও, তাহলে স্কিনে যে তোমার ব্রণ হয়, ব্রণ হওয়ার যে ব্যাকটেরিয়া, সেটা কিন্তু নির্মূল হয়ে যায়। এর জন্য যদি সকালবেলা উঠে তুমি 2-3টে করে তুলসী পাতা খেতে পারো, তোমার স্কিনও ভালো থাকবে, তার সাথে তোমার সর্দি কাশিও হবে না। তুলসী পাতার রসটা আমি বের করে নিয়েছি। এবার এই রসকে আমি দুভাগে ভাগ করে নেব। একটাতে দিয়ে আমরা ক্রিম বানাবো আর একটা দিয়ে একটা ফেস প্যাক বানাবো। দুটোকেই তোমাকে ইউজ করতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট পাবে, না হলে 40 থেকে 50% রেজাল্ট পাবে। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এর মধ্যে আরও একটা জিনিস যাবে। তো বন্ধুরা, আমি 1 চামচ নিয়ে নিলাম বাজাজ অ্যালোভেরা জেল আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে এবার আমি মিশিয়ে নেব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসে যাদের খুব প্রবলেম আছে, অ্যালার্জি আছে, তারা লেবুর রসকে স্কিপ করতে পারো। না হলে যাদের কোনো সমস্যা নেই, আমার মতো স্কিন যাদের, তারা 3 থেকে 4 ফোঁটা লেবুর রস এর মধ্যে মিশিয়ে নাও। লেবুর রসের মধ্যে থাকা সিট্রিক অ্যাসিড, ভিটামিন সি এর সাথে মিশিয়ে আমাদের স্কিনের থেকে যে কোনো দাগ ছোপ তুলে দেবে, স্কিনের অয়েলিনেসকে কমিয়ে দেবে। অয়েলিনেস বেশি থাকলে স্কিনে ব্রণ হয় প্রচণ্ডভাবে, স্কিনকে পরিষ্কার করে দেবে কিন্তু এই লেবুর রস। এই যে ক্রিমটা তুমি ভালো করে মিক্স করে নাও, এটাকে রেখে দাও, ফ্রিজে স্টোর করো। আর বাকি যে তোমার তুলসী পাতার রসটা রইলো, তার মধ্যে 1 চামচ দিয়ে দাও বেসন। তার মধ্যে তুমি দিয়ে দাও লেবুর রসে আর কয়েক ফোঁটা, এই 8 থেকে 9 ফোঁটা তুমি লেবুর রস মিশিয়ে নাও। বন্ধুরা, আমি বারবার বলছি, যাদের লেবুর রসে সমস্যা আছে তারা কিন্তু লেবুর রসকে স্কিপ করে নেবে। আমার কোনো সমস্যা নেই, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবারে এই প্যাকটাকে ভালো করে মিক্স করে নাও। এই ফেস প্যাককে তুমি রাত্রিবেলা শোবার আগে ইউজ করবে। এটাতে কি হবে, তোমার স্কিনে যে ট্যান পড়ে গেছে, কালো কালো ছোপ পড়ে গেছে, বেসন আমাদের স্কিন থেকে অ্যাকনে পিম্পল দূর করে, স্কিনের অয়েলিনেসকে কমিয়ে দেয়, স্কিনকে একদম পরিষ্কার করে দেয়, ভেতর থেকে ক্লেন্স করে দেয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার স্কিনটা কতটা অয়েলি হয়ে গেছে। আমি সবে রান্না করে ফিরেছি আর স্কিনের মধ্যে প্রচণ্ড অয়েলিনেস হয়ে গেছে। তো আমি প্রথমে
একটু কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। কাঁচা দুধের মধ্যে ভরপুর মাত্রায় ল্যাকটিক অ্যাসিড থাকে, সেটা আমাদের স্কিনকে জেন্টালি এক্সপ্লয়েট করে দেয় যে কোনো কেমিক্যাল এক্সপ্লয়েটার থেকে। কাঁচা দুধ কিন্তু অনেক ভালোভাবে স্কিনকে পরিষ্কার করে দেবে। তোমাদের যে এত দাম দিয়ে তুমি বাজার চলতি কেমিক্যাল এক্সপ্লয়েটার কেনো, তার বদলে যদি রোজ সকালে একটু কাঁচা দুধ দিয়ে মুখকে পরিষ্কার করে নাও, ল্যাকটিক অ্যাসিড তোমাদের স্কিনকে ধীরে ধীরে এক্সপ্লয়েট করে দেবে আর স্কিনে যত মরা চামড়া আছে সেগুলোকে তুলে দেবে। আমি দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করার পর একটা ভিজে রুমাল দিয়ে এক্সট্রা দুধগুলোকে পরিষ্কার করে নিলাম। এবার এই ফেস প্যাকটাকে আমি স্কিনে লাগিয়ে নেব। ভালো করে স্কিনে তুমি এটাকে লাগিয়ে নাও। বেসনের ফেস প্যাক রেগুলার ইউজে স্কিন কিন্তু টান টান হয়। এই যে বাজার চলতি এত তুমি ফেসিয়াল দেখো, ওথি ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল, সেই ফেসিয়ালগুলোর চেয়েও খুব দারুণ কাজ দেবে এই রেমেডি। এই রেমেডি ন্যাচারাল রেমেডি, তার জন্য আমরা এগুলোর ওপর ভরসা রাখি না। যদি তুমি একটু ভরসা করে এই রেমেডিগুলো রেগুলার ইউজ করো, তোমার দেখবে কদিনের মধ্যে স্কিনের কায়াই পাল্টে যাবে। স্কিন তোমার পরিষ্কার হতে শুরু করবে। স্কিনে যত মেচেতার দাগ আছে, যেদি মেচেতার দাগ 10 বছর বা 5 বছর পুরনো দাগ, সেইগুলো ধীরে ধীরে ফেড হতে থাকবে। স্কিন তোমার ক্লিয়ার হতে থাকবে। রোদের কারণে মেচেতার দাগ আরও বসে যায়। তার জন্য বন্ধুরা, এই যে তুমি যদি রেগুলার একটু এক্সপ্লয়েট করে নাও, স্কিনে এই ধরনের প্যাক লাগিয়ে বেসনের ফেস প্যাক দিয়ে স্কিনকে পরিষ্কার করো, তাহলে কিন্তু এই দাগগুলো ধীরে ধীরে উঠে যায়, মরা চামড়াগুলো উঠে যায়, স্কিনটা পরিষ্কার হয়ে যায়। আমি প্যাকটাকে 10 মিনিটের জন্য মুখে লাগিয়ে রেখেছিলাম, তারপরে ভেজা হাত দিয়ে হালকা হাতে স্ক্রাব করে নিলাম 1 মিনিটের জন্য। তারপরে মুখটাকে ভেজা তোয়ালে দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা নিখার এসছে। তোমাদেরও স্কিনে কিন্তু এরকমই নিখার আসবে। আগে আমার স্কিনে প্রচণ্ড ব্রণর দাগ ছিল, মেচেতার দাগ ছিল, সেখান থেকে আমি রেগুলার স্কিন কেয়ার করে ন্যাচারাল রেমেডি করে করে কিন্তু স্কিনকে পরিষ্কার করে ফেলেছি। এইবার বন্ধুরা সেই সিরাম বা সেই ক্রিমটা স্কিনে হালকা হাতে মাসাজ করে নাও। এই ক্রিমকে তুমি রেগুলার রাত্রিবেলা মাসাজ করবে। যতটা আমি ক্রিম বানিয়েছি সেই ক্রিমটা তোমার 1 সপ্তাহের জন্য চলবে। ফ্রিজের যেখানে বেশি ঠান্ডা আছে সেই জায়গাতে তুমি এটাকে স্টোর করে রাখো। রোজ রাতে শুতে যাওয়ার আগে এই ক্রিমকে মাসাজ করে স্কিনে শোবে। দেখবে ধীরে ধীরে স্কিন থেকে তোমার বলিরেখা, মেচেতা সব সরতে শুরু করবে। স্কিনে একটা আলাদা নিখার দেখতে পাবে। আর ফেস প্যাকটা তুমি সপ্তাহে 3 বার করে ইউজ করবে। বন্ধুরা, সবার বাড়িতেই তুলসী পাতা থাকে। তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসে ভরপুর থাকে, যার ফলে আমাদের স্কিনের যে কোনো দাগ ধাপ বা ব্রণ ফুসকুড়ি দূর করতে হেল্প করে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে